জয়েন্ট ফ্রেন্ড এন্টারটেইনিং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। যারা 2025 সালে ফর্ম ফিল আপ করবে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কাদের ফর্ম ফিল আপ হবে, ডেট অফ বার্থটা কতটা, কবে থেকে ফর্ম ফিল আপ হবে এবং তোমাদের পরীক্ষা ডেটটা কবে। আমরা জানো যে সামনে 11-12 পরীক্ষা, তোমাদের হাতে কতদিন সময়, ঠিক আছে। আর যারা অধীর আগ্রহে হবু ফাজিরা, যারা পরীক্ষা মাঠ মেডিকেল সমস্ত কিছু পাস করে বসে আছে, তোমাদের রেজাল্ট কবে দেবে সমস্ত কিছু নিয়ে আজকে কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা আমাদের একাডেমিতে আসতে চাইছো, যে আমাদের একাডেমিতে এসে পড়াশোনা প্লাস ট্রেনিং সমস্ত কিছুর জন্য প্রিপারেশন নেবে, আমাদের একাডেমিতে আসতে চাইছো, একাডেমির অ্যাড্রেস হলো মেছেদা রেলওয়ে স্টেশন, পূর্ব মেদিনীপুর জেলায়, কিন্তু একদম রেলওয়ে স্টেশনের পাশেই কিন্তু আমাদের একাডেমি, ঠিক আছে। তো নিচে দেওয়া নাম্বারে ফোন করো এবং আজই যোগাযোগ করো, একাডেমিতে চলে আসো, ঠিক আছে। তো দেরি না করে আজকে ডিটেলস ভিডিও জেনে নাও তোমরা, ঠিক আছে। তো প্রথম জানবো যারা 2025 সালের ভর্তিতে যাবে, ঠিক আছে। তো ইন্ডিয়ান আর্মিতে যেটা যারা 2025 সালে যাবে, প্রায় কিন্তু তোমাদের ভ্যাকেন্সি যেটা, ঠিক আছে, ভ্যাকেন্সি কিন্তু প্রায় 50,000-এর উপরে কিন্তু এবছর ভ্যাকেন্সি থাকছে 2025 সালের ব্যাচের জন্য। তো তোমাদের কাছে অনেক বড় খুশির খবর, অনেক ভ্যাকেন্সি এবং সেখানে কিন্তু এবছর কিন্তু অনেক একটা মানে আলাদা নোটিফিকেশন হয়েছে, অনেক তোমাদের সুবিধা দিয়েছে। যারা আর্টসের স্টুডেন্ট তারা কিন্তু দুটো করে ফর্ম ফিল আপ করতে পারবে, জিডি এবং টিডিএন, ঠিক আছে। এবং যারা সায়েন্সের স্টুডেন্ট তোমরা কিন্তু একটা সায়েন্স বিভাগেও করতে পারো এবং আর্টস বিভাগ অর্থাৎ জিডিও করতে পারো, তোমরা ক্লার্ক বা টেকনিক্যাল করতে পারো, বা যাদের কোয়ালিটি আছে তোমরা ক্লার্কে টেকনিক্যাল দুটোই করতে পারো, ঠিক আছে। এবং সঙ্গে তোমরা কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্ট যেটা পার্মানেন্ট চাকরি সেটাতেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ সায়েন্সের ছেলে কিন্তু তোমরা প্রায় 3টে ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা আর্টসের স্টুডেন্ট তোমরা কিন্তু দুটো ফর্ম ফিল আপ করতে পারবে। অনেক সুযোগ, কম্পিটিশন হবে কিন্তু হার্ড, অর্থাৎ পড়াশোনাটা কিন্তু ভালো করে মন দিয়ে করতে হবে। আর তোমরা জানো আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন ক্লাস আসবে, তোমরা সেটা দেখে নেবে, ঠিক আছে। তো চলো, সিলেকশন কিন্তু দেওয়ার জন্য এনজে একাডেমি প্রত্যেকবারের ন্যায় প্রত্যেক সময় প্রত্যেকটা র্যালিতে যেভাবে কষ্ট করে যায় তোমাদের জন্য, এবছরও আবার খাটবে। প্রত্যেকটা স্টুডেন্টের কিছু না কিছু উপকারে লাগবেই ভিডিও, অর্থাৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব তোমাকে করতেই হবে, ঠিক আছে। আর দেখো, প্রথম দেখো, জয়েন ইন্ডিয়ান আর্মিতে 2025 সালে কিন্তু 50,000 ভ্যাকেন্সি তোমাদের আসছে, এটুকু তোমরা নিশ্চিত থাকো। আর কি কি হবে, যারা জিডিতে যেতে চাইছো, টিডিএন যেতে চাইছো, ক্লার্ক যেতে চাইছো, টেকনিক্যাল যেতে চাইছো, ওমেন্স মিলিটারি পুলিশ, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বলেছি যাদের 60% নাম্বার মাধ্যমিকে রয়েছে তাদেরই কিন্তু অ্যাডমিট পরীক্ষার সময় আসবে, না হলে কিন্তু না আসার চান্স আছে। কারণ আগের বারে সেম টু সেম হয়েছিল, অর্থাৎ তোমার ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে 33%, কিন্তু মানে তোমার অ্যাডমিট আসবে না। কারণ মেয়েদের ভ্যাকেন্সি অনেক কম থাকে, 10-12টা করে থাকে টোটাল কলকাতার জেডারোতে, অর্থাৎ সেখানে কিন্তু এত মেয়েকে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। অর্থাৎ মাধ্যমিকে যারা ভালো নাম্বার পেয়েছো তারা কিন্তু চান্স পাবে। আর যাদের মাধ্যমিকে 33%-এর নিচে কোনো সাবজেক্ট যদি থাকে সে কিন্তু ফর্মই ফিল আপ করতে পারবে না। আর যদি 33% থাকে কমসে কম তার টিডিএনটা হবে, ঠিক আছে। যদি কোনো 33% প্রত্যেকটাতে তোমাকে থাকতেই হবে 7টা সাবজেক্টে, একটাতে যদি 1 নম্বর কম হয় কিন্তু তুমি আর্মির জন্য এলিজিবল নয়, একদম বাইরে চলে যাবে। তো আর্মির স্বপ্ন কিন্তু তুমি দেখবে না। 8 পাসের যদি কেউ যেতে চাও, টেটসম্যান যে 8 পাস, সেটাও কিন্তু তোমরা 33%টা মাস্ট চাই, না হলে কিন্তু তোমরা যেতে পারবে না। যাদের 33% রয়েছে এবং 315 নম্বর রয়েছে তারা কিন্তু জিডিতে ফর্ম ফিল আপটা করতে পারবে। অর্থাৎ বোঝা গেল 45% এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 33% করে থাকলে তোমরা জিডিতে যেতে পারবে। এবং ক্লার্কের ক্ষেত্রে তোমাদের বলে দিই, ক্লার্কের ক্ষেত্রে এইচএসএ, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক বিভাগে তোমাদের বলে দিই, উচ্চ মাধ্যমিক বিভাগে যে কোনো শাখায় আর্টস, কমার্স, সায়েন্স মোট নাম্বারের হিসাবে ন্যূনতম 60% নাম্বার এবং প্রতিটি বিষয়ে 50% নাম্বার, এবং আবেদনকারীর ইংরেজি, অঙ্ক এবং অ্যাকাউন্টেন্সি বা বুক কিপিং বিষয়গুলিতে 50% নাম্বার তোমাদের থাকতেই হবে, ঠিক আছে। তোমাদের এটা আমি জানিয়ে দিলাম ক্লার্কের ক্ষেত্রে। আর যারা সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্টে যাবে তাদের কি করতে হবে, তাদের দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি এবং ইংরেজিতে মোট নম্বর হিসাবে ন্যূনতম 50% নাম্বার তোমাদের থাকতে হবে এবং প্রতিটি বিষয়ে কিন্তু 40% করে তোমাদের নাম্বার থাকতে হবে, তবেই কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্ট তোমরা যেতে পারবে আর্মির যে ডাক্তারিতে, ঠিক আছে। এবং তারপরে কি বলে দিচ্ছি, সোলজার টেকনিক্যালে যারা যেতে চাইছো, টেকনিক্যালের ক্ষেত্রে তোমাদের বলে দিই, তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক এবং ইংরেজিতে মোট নম্বর হিসাবে ন্যূনতম 50% নাম্বার কিন্তু তোমাদের প্রয়োজন এবং প্রতিটি বিষয়ে যেন তোমাদের ন্যূনতম 40% নাম্বার কিন্তু প্রয়োজন, না হলে কিন্তু তোমরা টেকনিক্যালে ফর্ম ফিল আপ করতে পারবে না, ঠিক আছে। এবং সোলজার টেটসম্যানে তো তোমাদের বলেই দিলাম, জিডিতে কিন্তু বলেও দিলাম, ঠিক আছে। তো তোমাদের দেখো সমস্ত কিছু কিন্তু বলেই দিলাম। তো এরপরে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের এজ লিমিটটা কত হবে। 2025 সালের যে ফর্ম ফিল আপের এজ লিমিটটা কত, কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কারা ফর্ম ফিল আপ করতে পারবে না, তাদেরকে সমস্তটা দেখে নাও। তোমাদের ডেট অফ বার্থের উপরে নির্ভর করছে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে কিনা। দেখো এখানে কিন্তু 1 অক্টোবর 2004
এইটা দেখতে পাচ্ছ 1 অক্টোবর 2004, যাদের ডেট অফ বার্থ থেকে কি 1 এপ্রিল 2008, অর্থাৎ 1 অক্টোবর মানে 1/10/2004 থেকে 1 এপ্রিল 2008 পর্যন্ত যাদের ডেট অফ বার্থ তারাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ তোমাদের এজ লিমিটটা কত রেখেছে? 17 বছর 5 মাস থেকে 20 বছর 5 মাস পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে যাদের বয়স। ডেট অফ বার্থ কিন্তু এই 1 অক্টোবর 2004 থেকে 1 অক্টোবর 2008 এর মধ্যে তোমার ডেট অফ বার্থটা হতেই হবে, না হলে কিন্তু তুমি একদিনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না যদি কম বা বেশি হয়। ঠিক আছে, এটাই কিন্তু কেউ মন খারাপ করবে না। অনেক চাকরি আছে যার ফর্ম ফিল আপ হবে না, অন্য কিছুতে ট্রাই করো, নিশ্চয়ই হবে। ঠিক আছে, তো দেখো, আর নার্সিং অ্যাসিস্ট্যান্ট যারা যেতে চাইছো, এই যে নার্সিং এনে, এটা কিন্তু পার্মানেন্ট চাকরি, কোনো অগ্নিবীরের আওতায় নয়। এটা কিন্তু সায়েন্স বিভাগের প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে আলাদাভাবে, এবং যারা সায়েন্সে আছো 2টো করে ফর্ম ফিল আপ করতে পারবে অগ্নিবীর স্কিমে। ঠিক আছে, আর যারা আর্টসের আছো আর্টসেরও 2টো ফর্ম ফিল আপ করতে পারবে। তখন কিন্তু তোমরা এনএতে করতে পারবে না। দেখো, এনের বয়স কত? 23 বছর বয়স কিন্তু তোমার সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্টে 23 বছর হলেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর তোমাদের বলে দিই তারপরে যেটা আছে, ঠিক আছে, ফর্ম ফিল আপ শুরু হবে কবে থেকে? ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে তোমাদের কিন্তু আগামীকাল থেকে, অর্থাৎ 16 ফেব্রুয়ারি থেকে আপ টু 15 মার্চ পর্যন্ত তোমাদের প্রায় কিন্তু 1 মাস পুরো ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, অনলাইনে ফর্ম ফিল আপ। তোমাদের ফর্ম ফিল আপের আগে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে, ফটো দিয়ে, সিগনেচার দিয়ে, ঠিক আছে, আর আধার কার্ড নাম্বার দিয়ে, এবং তোমার মোবাইল নাম্বার, তোমার ইমেল আইডি দেবে, অন্য কারো দেবে না। কারণ অনেকজন আছে যারা মোবাইল নাম্বার, ইমেল আইডি অন্য কাউকে দিয়ে তার কিন্তু পাসওয়ার্ড সেই মোবাইল নাম্বারে যাবে, তুমি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। সাবধান, অনেকজন ঘুরে যে কিন্তু তার মানে ধরো বিভিন্ন রকম এজেন্ট, ক্যাম্প, দালাল এইসব থাকে, ঠিক আছে, তার মোবাইল নাম্বার, তার মেল আইডি দিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করিয়ে দেয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার মোবাইল নাম্বার, তোমার মেল আইডি দেবে, যাতে তুমি পরীক্ষার সময় মানে অ্যাডমিটটা তোমার মেসেজ ঢুকে। ঠিক আছে, তো অনেক কিন্তু এখানে ভেবে চিন্তে করতে হবে। এনজি একাডেমি প্রত্যেকটা স্টুডেন্টের পাশে থাকে এবং থাকবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই সতর্ক হয়ে যাও। 1 মাস ধরে ফর্ম ফিল আপ হবে, প্রথম রেজিস্ট্রেশন করে নেবে, ফটোটা কিন্তু তোমার কালারিং ফটো দেবে এবং ব্যাকগ্রাউন্ড সাদা দেবে। আর কি দেবে? সিগনেচারটা যত কেবির মধ্যে বলবে তত কেবির মধ্যেই দেবে, ভুলভাল কিন্তু করবে না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। ঠিক আছে, তো ফর্ম ফিল আপটা করার আগে রেজিস্ট্রেশন করবে, আগে একদিন, কালকে আগের দিনটা যাক, সার্ভারটা ঠিকঠাক থাকুক। অলরেডি সার্ভার জাম, রেজাল্ট দিচ্ছে তোমাদের। ঠিক আছে, তো সেখানে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে, অনেক কিছু আপডেট হচ্ছে, তোমাদের সমস্ত কিছু খবর বলে দিচ্ছি। আর তোমাদের এক্সাম ডেটটা কবে? ওই ফর্ম ফিল আপ তো তোমরা করবে, ঠিক আছে, এক্সাম ডেটটা কবে? এক্সাম ডেটটা হবে তোমাদের 17 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ 13 দিন ধরে তোমাদের এক্সাম হবে। এক্সামটা কোথায় হবে? বিভিন্ন রকম সেন্টার থাকবে, সেখানে কিন্তু তোমাদের কম্পিউটারে পরীক্ষা হবে, যেখানে 50টা কোশ্চেন থাকবে 2 নাম্বার করে। আর্টস, এই যে জিডি এবং টিডিএন এর ক্ষেত্রে, ঠিক আছে, যেখানে ক্লার্কের ক্ষেত্রে 200 নম্বরের পরীক্ষা হবে, 50টা কোশ্চেন 4 নাম্বার করে। ঠিক আছে, যেখানে ইংরেজি থাকবে কিন্তু 100 নম্বর, ক্লার্কের ক্ষেত্রে ইংরেজিটা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে টেকনিক্যাল এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সেখানে কি হবে? সেখানে কিন্তু 50টা কোশ্চেন 4 নাম্বার করে, 200 নম্বর, অর্থাৎ গ্রাউন্ডের কোনো কড়াকড়ি নেই, এখানে কিন্তু পাস করলেই পাস। ঠিক আছে, জিডির ক্ষেত্রে কিন্তু গ্রাউন্ডে 100, টিডিএন এর ক্ষেত্রে গ্রাউন্ডে 100 এবং ওমেন মিলিটারি পুলিশের ক্ষেত্রে গ্রাউন্ডে 100 রয়েছে। বাকি কিন্তু তোমার টেকনিক্যাল, ক্লার্ক এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু 200 নম্বরের পরীক্ষার উপর তোমাদের মেরিট হবে। ঠিক আছে, আর জিডির ক্ষেত্রে, টিডিএন এর ক্ষেত্রে 100 নম্বরের পরীক্ষা এবং 100 নম্বরের ফিজিক্যাল। ফিজিক্যালটা কি মানে তোমাদের 60 নাম্বার রানিংয়ে আছে এবং বিমে কিন্তু 40 আছে। ঠিক আছে, 60-এর আবার ফার্স্ট গ্রুপে তোমাদের যারা মানে 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কভার করবে তাদের কিন্তু মানে 60-এর 60, যারা 5 মিনিট 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ডের মধ্যে কভার করবে তাদের কিন্তু 48 নাম্বার পাবে, অর্থাৎ 12 নাম্বার কম পাবে। এবং তো বিম দেখো, বিম কিন্তু তোমাদের ন্যূনতম 6টা কিন্তু বিম দিতেই হবে, কারণ 6টা বিম না দিলে কিন্তু তুমি ফেল। ঠিক আছে, কারণ ধরো যারা ক্লার্কে রয়েছে, ক্লার্কে 6টা বিম দিলে কিন্তু তারা পাস, টেকনিক্যালে 6টা বিম দিলে তারা পাস, ঠিক আছে, এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টে 6টা বিম দিলেই পাস, কিন্তু তাদেরকে 10টা দেওয়া করাবে, কারণ পরীক্ষায় ধরো সমান সমান নাম্বার, অ্যাক্টিভিটি, বিম, ফিজিক্যাল, তাদের অ্যাক্টিভিটির উপরে তাদের মেরিটটা হবে। ঠিক আছে, অর্থাৎ তো যারা জিডিতে এবং টিডিএনে কিন্তু ফিজিক্যালে নাম্বার রয়েছে, বিমে কিন্তু তোমাদের 40, যেখানে তোমাদের 6টা বিম দিতে হবে ন্যূনতম, না হলে কিন্তু তোমরা ফেল। সেখানে 6টা বিম দিলে কত নাম্বার? 16 নাম্বার পাচ্ছ। 7 নম্বর বিম কিন্তু তোমরা মাত্র 5 নাম্বার পাবে, তাহলে কত হবে? 16-5 কত? 21 নাম্বার পাচ্ছ। এবং 8 নম্বর বিম তোমরা 6 নাম্বার পাবে, তাহলে 21-6 কত হচ্ছে? 27 নাম্বার হচ্ছে। এবং 8 নম্বর বিম তোমরা
ঠিক আছে, সরি 9 নম্বর বিম কত হবে 27 6 33 নাম্বার, এবং লাস্ট বিম তোমরা 10 নম্বর বিমে কিন্তু তোমরা 40 নাম্বার, অর্থাৎ লাস্ট বিম তোমরা কিন্তু 7 নাম্বার পাচ্ছ 40 নাম্বার। অর্থাৎ বিম বুঝতে পারলে বিম কতটাই গুরুত্বপূর্ণ, রানিংও যতটা গুরুত্বপূর্ণ, বিমও ততটা গুরুত্বপূর্ণ। এবং পরীক্ষায় কিন্তু তোমাকে দীর্ঘদিন পরপর কাট অফ কিন্তু বেশি আসছে, সেখানে কাট অফের জন্য কিন্তু তোমাদের পড়াশোনাটা খুব ভালো করে করতে হবে, ঠিক আছে। তো এরপরে দেখো তোমাদের যেটা অল ইন্ডিয়াতে কিন্তু পরীক্ষা একই ডেটে হবে, তোমরা বলে দিচ্ছে এই যে 16 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ, প্রায় মানে কি বলা যায় 13 দিন ধরে পরীক্ষা, ঠিক আছে। তো সরি 17 মার্চ থেকে 17 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত যে পরীক্ষা তোমাদের হবে 13 দিন ধরে, সেই 13 দিনের মধ্যে টোটাল কিন্তু 175টা থেকে 180টা কিন্তু তোমাদের যে পরীক্ষা সেন্টার, সেই সেন্টার কিন্তু তোমাদের অল ইন্ডিয়াতে পরীক্ষা হবে একসাথে, ঠিক আছে। আর তোমাদের বলে দিই টোটাল তোমাদের যে পরীক্ষার ফিস এবছর কিন্তু যেটা তোমাদের 250 টাকা ছিল, এবছর সেটা বাড়িয়ে তোমাদের কিন্তু 500 টাকা করা হয়েছে ইন্ডিয়ান আর্মিতে। 500 টাকাটা কিন্তু অনেকটাই বেশি, তাও কিছু করার নেই, কারণ এবছর অনেকটাই অপরচুনিটি, যেখানে তোমরা 2টো করে ফর্ম ফিল আপ করতে পারছো এবং সায়েন্সের ছেলেরা 3টে করে ফর্ম ফিল আপ করতে পারছো। তো 500 টাকা দিয়ে তোমরা কিন্তু প্রথমে ফর্ম ফিল আপ করবে, তারপর রেজিস্ট্রেশন করবে, প্রথমে রেজিস্ট্রেশন করবে, তারপর ফর্ম ফিল আপ করবে, লাস্টে কিন্তু তোমরা পেমেন্টটা মাস্ট করবে, না হলে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করলেও তোমার টিসিএস যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু তোমরা দিতে পারবে না। আর পরীক্ষা হবে কিন্তু কম্পিউটারে, কমন এন্ট্রান্স এক্সাম, যেটা সিএ এক্সাম, ঠিক আছে। তো সেখানে কিন্তু তোমাদের যেতেই হবে। আর যেটা তোমাদের বলে দিই, যারা অধীর আগ্রহে বসে আছো 2024 সালের ব্যাচ, যে দাদা রেজাল্ট কবে, রেজাল্টের জন্য তো তুমি ভিডিও দাও না, শুধু লাইভেই বলে দাও। তো আজকে কিন্তু তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি, রেজাল্ট কিন্তু অলরেডি তোমাদের পাবলিশ হয়েছে, তোমাদের লাইভে বলে দিয়েছিলাম যে 17-18 তারিখ নাগাদ তোমাদের রেজাল্ট আসতে চলেছে, 17 থেকে 22-23 তারিখের মধ্যে রেজাল্ট হবেই হবে, অর্থাৎ ফেব্রুয়ারির 3rd উইকে তোমাদের রেজাল্ট আসছে মাস্ট। নার্সিং অ্যাসিস্ট্যান্ট দেখা যাবে 1-2 দিনের মধ্যেই এলো বলে, ঠিক আছে, নার্সিং অ্যাসিস্ট্যান্ট 1-2 দিনের মধ্যে এলো বলে, অর্থাৎ আজকে তোমাদের যেটা মানে কি বলা যায়, আমি বলে দিচ্ছি 16-17 তারিখের দিকেই নার্সিং অ্যাসিস্ট্যান্ট রেজাল্ট দিলেও বলে, ঠিক আছে, একদম মাস্ট দেবেই দেবে। আর দেখে নাও তোমরা, দেখো তোমাদের টোটাল যে টুডে মানে তোমাদের যে রেজাল্টটা দিয়েছে, সেখানে কিন্তু চেন্নাই দিয়েছে, জয়পুর দিয়েছে, লখনৌ দিয়েছে এবং পুনে, ইয়ারও কিন্তু অলরেডি রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। একের পর এক রেজাল্ট কিন্তু দিতে আছে, যে আর্মির ওয়েবসাইটে তোমরা গিয়ে দেখো, অনেক জাম। রেজাল্ট কবে দেবে, রেজাল্টটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি ফেব্রুয়ারি 3rd উইকে তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছে, এটুকু মাস্ট, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু রেজাল্ট যেটা পাচ্ছ একদম কনফার্ম। আর তোমাদের বলে দিই, তোমরা কাট অফ নিয়ে খুব ব্যস্ত আছো, জিডির ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যারা জিডিতে যাচ্ছ, ঠিক আছে, জিডিতে কিন্তু যাদের 136 থেকে 145-এর মধ্যে আছে, তারা একদম কনফার্ম চাকরি পাচ্ছে। দেখো 136টা বলেছি বলে এই নয় যে 136-এর নিচে তোমরা চাকরি পাবে না, ভ্যাকেন্সি অনেক, ঠিক আছে। আমি তোমাদের বলে দিচ্ছি 136-এর নিচেও যারা আছো, চাকরির সুযোগটা কিন্তু তোমাদের আছে, কিন্তু 136 থেকে 145-এর মধ্যে যদি থাকো, কাট অফ কিন্তু তোমার এর ভেতরে হবেই হবে। এর বাইরে যদি তোমার এর ভেতরে যদি তোমার নাম্বারটা থেকে থাকে, তাহলে তুমি চাকরিটা নিশ্চিত পাচ্ছ। এবং দেখো টিডিএন এর ক্ষেত্রে, টিডিএন এর ক্ষেত্রে দুটো হয়, একটা হচ্ছে টিডিএন 10 পাস, ঠিক আছে, এবং একটা হয় টিডিএন 8 পাস। তো 10 পাসের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তোমাদের কিন্তু 145 থেকে 150-এর ভেতরে কিন্তু কাট অফ হবে, এটা থাকলে কিন্তু তোমরা চাকরিটা মাস্ট পাচ্ছ। আর 8 পাসের ক্ষেত্রে বলে দিচ্ছি, ঠিক আছে, তোমরা 140 থেকে 145-এর মধ্যে তোমাদের রেজাল্ট হচ্ছে টিডিএন 8 পাসের ক্ষেত্রে, তোমাদের বলেই দিলাম। এবং যেটা বললাম যে জিডি টিডিএন বললাম, ক্লার্কের ক্ষেত্রে তোমাদের রেজাল্ট কিন্তু দেখো, তোমাদের ক্লার্কের ক্ষেত্রে কিন্তু একটু কাট অফটা বেশি, কারণ তোমাদের ক্লার্কে কিন্তু ভ্যাকেন্সি অনেক কম থাকে, ক্লার্কে ইংলিশটাও থাকে, আর অল ইন্ডিয়া বেসিস যেহেতু হয়, সেখানে কিন্তু ক্লার্কের ক্ষেত্রে তোমরা কোথায় পাবে, 165 থেকে 170-এর মধ্যে যদি তোমার থাকে নাম্বার, তাহলে কিন্তু তুমি ক্লার্কে চাকরি পাচ্ছ, ঠিক আছে। আর টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু এবারে ভ্যাকেন্সি অনেক কম, টেকনিক্যালে বেশি ছাত্রই ছিল না, ঠিক আছে। টেকনিক্যালে তোমাদের ভিডিও দিয়েছি, টেকনিক্যালে কিন্তু তোমাদের 20 থেকে 22টা হয়তো নেবে ভ্যাকেন্সি, ঠিক আছে। তো সেখানে 160 থেকে 165 কিন্তু কাট অফ হবে, 160 থেকে 165 কাট অফ হবে, এর ভেতরে যাদের রয়েছে চাকরি তোমরা নিশ্চিত পাচ্ছ। আর তোমরা যারা মেয়েরা আছো, ডাব্লিউএমপি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, ভ্যাকেন্সি লিখে দিচ্ছি, তোমাদের 8 থেকে 12টা ভ্যাকেন্সি তোমাদের এবছর কলকাতার জেডারোতে তোমাদের থাকছে। 8টা ভ্যাকেন্সি হতে পারে, 12টা ভ্যাকেন্সি, 8 থেকে 12টা ভ্যাকেন্সি হবেই হবে। এবং কলকাতা ইয়ারোতে 2 থেকে 3টা,
ঠিক আছে, অর্থাৎ কাট অফটা অনেক বেশি যাবে। সেখানে কত যাবে? 170 থেকে 180। ঠিক আছে, মেয়েদের কাট অফ 170 থেকে 180। যারা পড়াশোনা করেছো তারা প্রস্তুতি নিয়ে নাও ট্রেনিংয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, 170 থেকে 180 কিন্তু যাদের মধ্যে নাম্বার রয়েছে তোমরা ওমেন মিলিটারি পুলিশের চাকরি তোমরা পাচ্ছ। আর প্রত্যেকটা তোমাদের আলোচনা করে দিলাম, তো টেনশন করো না। জিডিতে প্রায় 90% ছেলে পাস করবে, 10% ছেলে হয়তো মেরিটে আটকে যাবে। যাদের বিম আছে, সেকেন্ড গ্রুপ আছে, পরীক্ষাও খারাপ হয়েছে, তাদের হয়তো আটকে যেতে পারে। কিন্তু বেশিরভাগ ছেলে যারা সেকেন্ড গ্রুপ 10টা বিম আছে আর পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, প্রত্যেকেরই নাম আসবে। আশা করি মা তারার কাছে প্রার্থনা করি প্রত্যেকেরই যেন চাকরি লিস্টে নাম আসে এবং তোমরা নিশ্চিন্তে থাকো, বাড়িতে খুব আরামভাবে থাকো, যেন কোথাও চোটাঘাত হয়। ঠিক আছে, আর যারা এনজে একাডেমিতে আসতে চাইছো নিচে দেওয়া নম্বরে ফোন করো, আজই যোগাযোগ করো। আমাদের ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, জোর জবস্ত পড়া চলছে, একদম জোর কদমে দিন রাত করে চলছে। তো যারা আসতে চাইছো নিচে দেওয়া নাম্বার ফোন করে। আমাদের একাডেমির অ্যাড্রেস হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা রেলওয়ে স্টেশনের একদম পাশেই কিন্তু আমাদের একাডেমি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেক দিন ক্লাস আসতে থাকবে তোমাদের অগ্নিবীর 2025 সালের জন্য কিন্তু। ঠিক আছে, তো চলো, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, বেস্ট অফ লাক।